হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজ ডিশেস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে একদম ডিজাইনের ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এটাকে প্রিন্টের ভাপা পিঠাও বলতে পারেন। যারা ভাপা পিঠা তৈরি করতে পারেন না তারা তো এটা দেখলে পারবেনই এবং খুব সুন্দর করে পারবেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা। আপনারা এটা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যেটা কতটা সফট। তা আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 4 কাপ সিদ্ধ চালের গুঁড়া, এর সাথে দিয়ে দিব 1 কাপ আতপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে মিক্স করে আমরা এটাকে একটু ছেলে নেব যাতে এর মধ্যে কোনো কণা বা গোটা না থাকে। তো আমরা এটাকে ছেলে নিয়েছি, এটার যে অবশিষ্ট অংশটা আছে আমরা এটাকে ফেলে দেব। তো এখন আমরা এতে আস্তে আস্তে পানিটা অ্যাড করবো। আপনারা একসাথেই বেশি দিয়ে দিবেন না। তো আমরা পানিটা অ্যাড করে এটাকে ভালোভাবে মেখে নিব। আমরা অল্প অল্প করে অ্যাড করছি, আপনারা দেখতেই পারছেন। আর পানি অ্যাড করার পর এটা কেমন হবে সেটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। তো এখন আমরা এতে অ্যাড করছি এলাচের ভিতরে যে বিচি সেটার গুঁড়া। আর এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমরা দিচ্ছি। তো এটা দিয়েও আমরা এটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো আমরা এতে এখন আর পানি অ্যাড করব না, আর পানি অ্যাড করা লাগবে না। আপনারা দেখেই বুঝে নিতে হবে যেটা কেমন হয়েছে। আমরা এতে মোট 3 কাপ পানি ব্যবহার করেছি। এরকম পর্যায়ে আসতে যদি আপনাদের আরও পানি লাগে তাহলে ব্যবহার করবেন, আর যদি না লাগে তাহলে করবেন না। তো এখন আমরা এটাকে এভাবেই 10 মিনিট রেখে দিব, তাহলে এটা একদম সফট হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এটা অনেক সফট হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে আবার ছেলে নিব। তো আমরা এটাকে চেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। আমরা এটার এরকম একটা টেক্সচারে যাচ্ছিলাম, এরকম হলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো এটাকে চেলে নেওয়ার পর এটা কেমন হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এখন আমরা এটা দিয়ে আমাদের পিঠাগুলো তৈরি করব। তো এখন আমাদের লাগবে নারকেল। তো আমরা এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, এটাকে আমরা ছিলে নিচ্ছি।
তা আমরা নারকেলটাকে ছিলে নিয়েছি, আমরা এখন একে ভেঙে পানিটা বের করে নিচ্ছি। তারপর আমরা নারকেলটা কুড়িয়ে নিব। তো আমরা নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এবার আমরা নিয়ে নিয়েছি এখানে গুড়। আমরা এরকম একটা গুড় এখানে এরকম কুচি কুচি করে নিয়েছি। তো এবার আমরা আমাদের মেইন পিঠা বানাতে চলে যাব। তো এখন আমরা পিঠা তৈরি করতে চলে এসেছি। এখানে আমরা যে বাটিগুলোর মধ্যে পিঠা তৈরি করব সেগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা একটু ছড়িয়ে দিতে হবে। তো এখন আমরা এর উপর দিয়ে দিব আমাদের চালের গুঁড়াটা। তারপর আমরা এর উপর গুড় ও নারকেল দিয়ে আবার এর উপর চালের গুঁড়া দিয়ে কোট করে দিব। তো এভাবেই আমরা আমাদের সবগুলো পিঠা সাজিয়ে তৈরি করে নিব। তারপরে এটা আমরা একটা নেটের কাপড় দিয়ে পেঁচিয়ে এটাকে আমরা আমাদের ভাপা পিঠা তৈরির পাত্রের উপর দিয়ে দেব। তো ওই পিঠাটা তৈরি হতে হতে আমরা এদিকে আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। এটার মধ্যে আমরা বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দিয়ে তারপর উপরে চালের গুঁড়া দিয়ে তারপর আমরা গুড় আর নারকেল দিয়ে আবার উপর চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এবার আমরা আগের পিঠাটা নামিয়ে এটা বসিয়ে দিব। আমরা আগেই এখানে কিছু পিঠা তৈরি করে রেখেছিলাম। তো এভাবেই আমরা সবগুলো পিঠা তৈরি করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এখন আমরা এরকমভাবে আরেকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের তৈরি করার সুবিধার্থে। তো এই পিঠাটা তৈরি করে চুলার উপর দিয়ে আমরা আগের পিঠাটা নামিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই পিঠাটাও কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠাই একটা একটা অনেক সুন্দর। তো এইভাবেই আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর আপনারা চাইলে এরকম ডিজাইনের পিঠা না তৈরি করে এরকম প্লেন হোয়াইট পিঠাগুলোও তৈরি করে নিতে পারেন। এগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর। তো দেখলেন তো কিভাবে তৈরি হয়ে গেল আমার অসম্ভব সুন্দর এবং অসম্ভব মজার ভাপা পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক তেমনই মজা। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনার বাসার সবাই এটা অনেক পছন্দ করবে। আর অতিথিদেরকে দিলে তো কোনো কথাই নেই। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজে লাইক শেয়ার করবেন, যাতে আরও কিছু এরকম নতুন নতুন রেসিপি আপনারা ফেসবুকেও পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।